আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আজ আমি আলোচনা করব দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দোয়া এবং জিকির নিয়ে। এই পবিত্র জুমার দিন ও রাত আপনারা যদি কষ্ট করে এই শ্রেষ্ঠ দোয়া বা জিকিরগুলো একবার করে পড়েন, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দেবেন এবং আপনার পরিবার সংসার রিজিকে বরকত দান করবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আপনারা আমলটি করবেন, এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটুকু সম্পূর্ণ দেখতে থাকুন। জুমাবার মুসলিম উম্মাহের সাপ্তাহিক উৎসব ও ইবাদতের দিন। জুমার এই দিনটিকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়। সাধারণ অর্থে জুমাবারকে জুমার দিন বলা হয়, আর এই জুমা একটি আরবি শব্দ। আবার শুক্রবারকে তাই ইয়াউমুল জুমাও বলা হয়ে থাকে। জুমার দিন মুসলিম উম্মাহর ইবাদত বন্দেগীর একটি নির্ধারিত দিন। দিনটিকে সদরে গ্রহণ করেছেন মুমিন মুসলমান। এই দিনের ফজিলত অনেক বেশি। জুমার দিনের ফজিলতগুলো হাদিসের একাধিক বর্ণনায় উঠে এসেছে। বিশেষ কারণে দিনটি মর্যাদারও দাবি রাখে। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য ওঠা দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। অন্য বর্ণনা এসেছে এই দিনটিতেই কিয়ামত অনুষ্ঠিত হবে। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। যেহেতু পবিত্র জুমার দিন বান্দার গুনাহ মাফ করা হয় থাকে, সেহেতু এই দিনে আমরা আমলটি করার চেষ্টা করব। পৃথিবীর দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দোয়া এবং জিকির হিসেবে পরিচিত এই দোয়ার আমলটি হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সুন্দর করে গোসল করে এরপর তেল ব্যবহার করে এবং সুগন্ধি নেবে, তারপর মসজিদে গমন করবে, দুই মুসল্লির মাঝে জোর করে জায়গা নেবে না, সে নামাজ আদায় করবে এবং ইমাম যখন খুতবা দিবেন তখন চুপ করে মনোযোগ সহকারে তার খুতবা শুনবে, দুই জুম্মার মধ্যবর্তী সময় তার সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আবু দাউদ শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই এই পবিত্র জুমার দিনে আমরা এই ছোট্ট দোয়াটি অন্তত কম করে হলেও একবার হলেও পাঠ করব। এই দোয়াটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ দোয়া হিসেবে ঘোষণা দিয়েছেন, আর সেই দোয়াটি আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব। মহান আল্লাহ সব প্রাণী ও জীবের কথা শোনেন। যে প্রান্ত থেকে ডাকা হয় তিনি তার ডাকে সাড়া দেন। যখন কেউ বিগলিত মনে একনিষ্ঠভাবে চায় তিনি তা কবুল করে নেন। এজন্য আমাদের বেশি বেশি দোয়া করা উচিত। দোয়া হলো মুমিনের একটি হাতিয়ার, আর দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যেরও পরিবর্তন ঘটে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি আদর্শ। এমন কিছু দোয়া রয়েছে যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঠিত দোয়াগুলো উম্মতের জন্য সুমহান একটি শিক্ষা। আর সেই দোয়াগুলোর মধ্যে একটি দোয়া হচ্ছে, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পবিত্র জুমার দিনে যেন ভুলে না যান, কম করে হলো একবার পাঠ করবেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, হে আল্লাহ, আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আখিরাতে কল্যাণ দিন এবং আগুনের শাস্তি থেকে রক্ষা করুন। সূরা বাকারা 201 এবং সহিহ মুসলিম শরীফের 6399 নম্বরে বলা হয়েছে। এবং জিকির ও দোয়া যেহেতু আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ একটি ইবাদত, আর এই জিকির এবং দোয়ার মধ্যে যেহেতু পার্থক্য রয়েছে তা হাদিসের পরিভাষায় প্রমাণিত। প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য একটি শ্রেষ্ঠ জিকির ও দোয়া তুলে ধরেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর শ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। তিরমিজি, ইবনে মাজাহ, মিশকাতের একটি হাদিস। অর্থাৎ সর্বশ্রেষ্ঠ জিকির আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটি বেশি বেশি পড়ব পবিত্র জুমার দিনে। তাওহীদের স্বীকৃতি বাণীতে সর্বশ্রেষ্ঠ জিকির হিসেবে সাব্যস্ত করার কারণ হলো এই বাক্য ছাড়া ঈমান বিশুদ্ধ হয় না এবং মুসলমানও হওয়া যায় না। আর এই জিকিরই হলো ইসলাম ও ঈমানের অস্তিত্বের একমাত্র প্রধান মাধ্যম। এবং সর্বশ্রেষ্ঠ যে দোয়ার কথা বললাম আলহামদুলিল্লাহ, এটি হলো শ্রেষ্ঠ দোয়া হিসেবে সাব্যস্ত হওয়ার কারণ হলো
এর শব্দদ্বয়ের মধ্যে আল্লাহ তাআলার যাবতীয় প্রশংসা, হামদ ও শুকর নিহিত রয়েছে। মানুষ নিয়ামত ও বরকতের কৃতজ্ঞতা স্বরূপ এবং শব্দদ্বয় পড়ে থাকে। যেভাবে আল্লাহ তাআলা মানুষকে কৃতজ্ঞতা প্রকাশ করতে বলেছেন, আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি নিয়ামত বাড়িয়ে দেব। তাই আপনি যদি বেশি বেশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, আপনার রিজিকে বরকত আসবে। আল্লাহ তাআলা চাহে তো আপনি ধনী হয়ে যেতে পারেন, অর্থাৎ অভাব অনটন সমস্ত কিছু আল্লাহ তাআলা মিটিয়ে দেবেন। তাই অনুরোধ করছি, পবিত্র জুমার দিনে অবশ্যই আমলগুলো মনোযোগ দিয়ে করবেন, বেশি বেশি দরুদ পাঠ করবেন, ইস্তেগফার পাঠ করবেন। আমরা দোয়া করি রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায় আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করুন, আপনার পরিবারের রিজিকে বরকত দান করুন, আমিন। যারা আমলটি করবেন তাদের কাছে অনুরোধ করব একটি নিয়ত করার জন্য। অন্তত ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লিখে দেওয়ার মাধ্যমে নিয়ত করে ফেলুন। আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমলটি শেয়ার করে দিন, অর্থাৎ ভিডিওটি শেয়ার করে দিন, তারাও যেন আমলটি সম্পর্কে জানতে পারেন, আমলটি করতে পারেন এবং এর সওয়াব যেন আপনি পেয়ে যান। সদকায়ে জারিয়ার সওয়াব মৃত্যুর পরেও আল্লাহ রব্বুল আলামিন আপনার কবরে পৌঁছাতে থাকবে। তাই অনুরোধ করছি অবশ্যই আমলটিও করতে ভুলবেন না। পরবর্তী নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে রাখুন। আমরা এই প্রথম নতুন আমলের ভিডিওগুলো দিয়ে থাকি। আশা করছি আপনারা আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকবেন, অন্তত নতুন ভিডিওগুলো মোবাইলে পাওয়ার জন্য হলেও। সকলে ভালো থাকুন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি পবিত্র জুমার দিন আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য। তাই অনুরোধ করছি, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের দোয়ায় অংশীদার হন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।